আঁধারের রাত, নিস্তব্ধ গ্রামের চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ এক ঘরে টের পাওয়া গেল ভয়ের গন্ধ, রক্তের ছোঁয়া, একটা গলা যেন চাপা চিৎকারে ভেঙে পড়ল। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, ফিরোজপুরের বৈরামপুর গ্রামের বাস্তব ঘটনা। একটি মোবাইল ফোন, মাত্র 20,000 টাকা দামের, সেই ফোনটাই কেড়ে নিল একজন দাদির জীবন। রাকিয়া বেগম, বয়স 70-এর কাছাকাছি। তার নিজের নাতি মোরসালিন, যে প্রতিদিন হোটেলে কাজ করে, গ্রামের বাড়িতে এসে বলেছিল সে একটা স্মার্টফোন কিনতে চায়। দাদি রাজি হয়নি। হয়তো টাকার অভাব, হয়তো উদ্বেগ, একজন বয়স্ক মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু মোরসালিন যেন সেই না বলাটা সহ্য করতে পারেনি। 24 জুলাই রাতের আঁধারে সে ছুটি নিয়ে বাড়ি আসে। জানালার গ্রিল কেটে চুপচাপ ঘরে ঢোকে। ঘুমিয়ে থাকা দাদির গলায় ছুরি চালায়, নিঃশব্দে, নির্দয়ভাবে। তারপর আবার শহরে ফিরে যায় হোটেলের কাজে, যেন কিছুই হয়নি। মৃতদেহ পাওয়া যায় সকালে। এলাকা জুড়ে নেমে আসে স্তব্ধতা। প্রথমে পরিবারের সন্দেহ ছিল পুরনো জমি জমার বিরোধের উপর। নিহতের ছেলে লিটন হালদার অভিযোগ করেছিলেন প্রতিবেশী রুমান হাওলাদারের পরিবার জড়িত থাকতে পারে। স্যারেরা আমার বলছে যে আপনি কি কারে কারে কিভাবে কি সমস্যা, আমি কইলাম যে আমাদের এই একটু জায়গা লইয়া একটু সমস্যা আছে আর কি, এছাড়া আমার বাচ্চার লগে কোনো দ্বন্দ্ব নাই। মা আমারে বলছে যে বাবা তুই একটু সাবধান থাকিস, তোরে কিন্তু ওরা হামকি দুমকি দিতে আছে, তোরে ফোন টোন করবে এরকম কিন্তু কয় ওরা। আমি কইছি মা তুমি কোনো ভয় নাই, ও আল্লাহ যদি যায় তা তো মরমু, তো সমস্যা নেই। কিন্তু পুলিশ তদন্ত যখন একটু একটু করে এগোয়, রক্তের দাগ ধরা পড়ে ঘরের ভেতরে। তদন্তে উঠে আসে সত্য, রাকিয়া বেগমের নাতি খুনি। পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে মোরসালিন সব স্বীকার করেছে। শুধু তাই নয়, তার কাছ থেকে গাঁজাও উদ্ধার হয়েছে। এখন সে কারাগারে, হত্যার মামলায় অভিযুক্ত। ফিরোজপুর সদর থানার ওসি এটিকে বলছেন একেবারে পরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ড। তার ভাষায়, রক্তের সম্পর্ক যখন লোভে ঢেকে যায়, তখন ভালোবাসাও ভয়ঙ্কর হয়ে ওঠে। 5/2025 তারিখে জনৈক রোকেয়া বেগম তার নিজ বসতবাড়িতে হত্যার শিকার হয়। উক্ত সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা আমাদের সন্দেহ হয় ভিকটিমের নাতি মোরসালিনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আনি এবং সে জিজ্ঞাসাবাদ করে স্বীকার করেছে দাদিকে 20,000 টাকা মোবাইল কেনার জন্য দাদির কাছে বায়না ধরে দাদি দ্বিতীয় প্রকাশ করায়। সে ওই দিন রাতে বসত ঘরে ঢুকে দাদিকে ছুরি দিয়ে গলায় জবাই করে হত্যা করে সে চলে আসে। সে বিজ্ঞ আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করে। এই ঘটনা শুধু একটা অপরাধ নয়, এটা এক অন্তর্জালের গল্প, যেখানে অভাব, আসক্তি ও ভ্রষ্ট মূল্যবোধ মিলে একজোড়া হাতকে ঘাতকে পরিণত করেছে।